সো আপনিও একটি ব্লগ চ্যানেল শুরু করতে চাইছেন, রাইট? কিন্তু আপনি এটা ভেবে পিছিয়ে যাচ্ছেন যে আমার কাছে তো ভালো প্রফেশনাল ক্যামেরা নেই বা আমার কাছে ভালো কন্ডেন্সার মাইক নেই, তাহলে কি আমি আমার চ্যানেল শুরু করতে পারবো? বিশ্বাস করুন, একটা ভালো ব্লগ ভিডিও বানানোর জন্য প্রফেশনাল সেটআপের দরকার হয় না। আর কোনো কিছু শুরু করার জন্য আপনার কাছে থাকা ন্যূনতম জিনিসটাই যথেষ্ট। সো আপনিও যদি ব্লগ ভিডিও শুরু করতে চান, তাহলে হাতে গোনা 4টে জিনিস আমি বলে দেবো। সেই 4টে জিনিস নিয়ে আপনি শুরু করতে পারেন আপনার ফার্স্ট ব্লগ, এবং সেই জিনিসগুলি অবশ্যই আপনার সাধ্যের মধ্যে এবং বাজেটের মধ্যে থাকবে। দেখুন, প্রফেশনাল ব্লগ বানানোর জন্য জাস্ট 4টে জিনিসের দরকার হয়। একটা ভালো ক্যামেরা, 2 একটা মাইক্রোফোন, 3 একটা ভালো গিম্বেল বা আপনি ট্রাইপড দিয়েও কাজ চালাতে পারেন, আর 4 নম্বর হলো ভালো লাইটিং সেটআপ। আর এই 4টে জিনিস কীভাবে আপনি আপনার বাজেটের মধ্যেই তৈরি করতে পারবেন তা নিয়েই আজকের ভিডিওটি। সো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস গেট স্টার্টেড। ব্লগিংয়ের জন্য ক্যামেরা হলো সব থেকে গুরুত্বপূর্ণ অংশ। আপনি চাইলে আপনার হাতে থাকা স্মার্টফোনের ক্যামেরা দিয়েই রেকর্ডিং শুরু করতে পারেন। শুধু এই দিকে খেয়াল রাখতে হবে যে ফ্রন্ট ক্যামেরাতে কখনোই রেকর্ডিং করবেন না, তাতে ভিডিওর কোয়ালিটি কিছুটা লো কোয়ালিটির রেকর্ড হবে। সবসময় চেষ্টা করবেন ফোনের রিয়ার ক্যামেরা অর্থাৎ পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করা। যেমন এখানে আমি আমার পেছনের ক্যামেরা দিয়েই ভিডিও রেকর্ড করছি। এখনকার প্রায় সমস্ত বাজেট মোবাইল ফোনেই কিন্তু 4K-তে ভিডিও রেকর্ডিং করা যায়, কিন্তু এখানে কিন্তু আপনি 60 FPS-এ রেকর্ড করতে পারবেন না। এখানে আপনি অনলি 4K এবং 30 FPS-এ রেকর্ড করতে পারবেন। তাহলে ভিডিও রেকর্ডিংয়ের জন্য আপনাকে আলাদা করে আর ক্যামেরা কিনতে হচ্ছে না। তবে আপনার কাছে যদি বাজেট থাকে তাহলে অবশ্যই আপনি একটা ক্যামেরা কিনে নিতে পারেন। যদি বলেন বাজেটের মধ্যে সবথেকে ভালো ক্যামেরা কি হবে, তাহলে আমার সাজেশন হবে সোনি ZV-1 অথবা ক্যানন M50 Mark II। এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্যামেরা আপনি চোখ বুঝে কিনে নিতে পারেন। আর যদি বাজেট টাইট থাকে, অবশ্যই মোবাইল ক্যামেরাতেই আপনি আপনার কাজ চালিয়ে নিতে পারবেন। শুধুমাত্র একটু খেয়াল রাখবেন এডিটিংয়ের সময় পিসি অথবা মোবাইল আপনি যাতেই এডিটিং করেন না কেন, এডিটিংয়ের সময় সামান্য অ্যাডজাস্টমেন্ট এবং কালার গ্রেডিং অবশ্যই করে নেবেন। এতে কি হবে, আপনার ভিডিওটা কিন্তু আরও প্রফেশনাল মনে হবে। নাম্বার 2, মাইক্রোফোন। দেখুন, ভিডিও আপনি যতই প্রফেশনাল বানিয়ে ফেলুন না কেন, আপনার সাউন্ড কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে কিন্তু দর্শক আপনার ভিডিও ছেড়ে চলে যেতে পারে। তাই একটি ভালো কোয়ালিটির মাইক্রোফোনে ইনভেস্ট করা উচিত। আমার কাছে বর্তমানে 2 রকমের মাইক্রোফোন আছে, একটা কলার মাইক এবং আরেকটা হলো আমার কন্ডেন্সার মাইক, যেটা থেকে আমি বর্তমানে রেকর্ড করছি। আমার কাছে যে কন্ডেন্সার মাইকটা আছে তার নাম হলো মাউনো AU-A03। অবশ্য এটাও একটা বাজেট মাইক্রোফোন, তবে কলার মাইকের তুলনায় এই কন্ডেন্সার মাইকগুলোর দাম কিন্তু একটু বেশি হয়। তাছাড়া ব্লগ ভিডিও বানানোর জন্য কন্ডেন্সার মাইকের তুলনায় কলার মাইক ইউজ করাই বেশি সুবিধাজনক। এখনো পর্যন্ত বেস্ট কলার মাইক হলো বোয়া M1-এর এই মাইকটা। দেখুন, এই মাইকটা কিন্তু আমি বিগত 8 বছর ধরে ইউজ করছি। এখানে দেখুন জায়গায় জায়গায় কিন্তু মরিচাও ধরে গেছে। আর এই 8 বছরে শুধুমাত্র একবার আমাকে এই মাইকের ব্যাটারিটা চেঞ্জ করতে হয়েছে, এছাড়া আর কোনো রকম সমস্যা নেই। সো বাজেট মাইকের জন্য আপনি চোখ বুঝে বোয়া M1-কে সিলেক্ট করতে পারেন। এটা ইউটিউবারদের মধ্যে খুব জনপ্রিয় একটা মাইক, কারণ এর দ্বারা আপনি ক্যামেরাতেও অডিও রেকর্ড করতে পারবেন অথবা আপনি আপনার স্মার্টফোনেও রেকর্ড করতে পারবেন। আচ্ছা, এবার আপনার ক্যামেরা এবং মাইক দুটোই পারফেক্ট, কিন্তু ভিডিও চলাকালীন যদি সেটা স্টেবল না থাকে অর্থাৎ কাঁপাকাঁপি শুরু করে দেয়, তাহলেও কিন্তু সেটা দর্শকদের কাছে বিরক্তিকর হতে পারে। অর্থাৎ ভিডিওর স্টেবিলিটিটাও কিন্তু সমান জরুরি। আর এই স্টেবিলিটিটাকে ঠিক রাখার জন্য আপনাকে নিতে হবে একটা ট্রাইপড অথবা আপনি গরিলা পড ইউজ করতে পারেন। মার্কেটে বাজেটের মধ্যে আপনি অনেক ধরনের ট্রাইপড পেয়ে যাবেন, কিন্তু আমি যে ট্রাইপডটা এখন দেখাচ্ছি এটা কিন্তু সব থেকে ভালো ব্লগিং করার জন্য। ভালো বলছি এই কারণে, এতে অনেক ভালো ভালো ফিচার্স আছে। যেমন আপনি এটা আপনার ইচ্ছে মতো রোটেট করে নিতে পারেন, অর্থাৎ ভার্টিক্যাল মুড এবং হরাইজন্টাল মুড দুটো মুডেই আপনি কিন্তু ভিডিও শুট করতে পারবেন। এছাড়াও আপনি এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারেন। দেখুন, এভাবে টানলে কিন্তু এটা লম্বা হবে, অর্থাৎ এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। এখানে পেছন দিক দিয়ে এটা দেখুন, এই যে স্ট্যান্ড 3টে দেখুন খুলে যাচ্ছে। এবার এটাকে আপনি এভাবে নিচে রেখে ভিডিও শ্যুট করতে পারবেন। লম্বা করার প্রয়োজন হলে এভাবে টেনে আপনি লম্বা করেও এটাকে ইউজ করতে পারেন। এছাড়াও এখানে কিন্তু একটা দেখুন ব্লুটুথ বাটন আছে, এটাকে যদি অন করা হয় তো এভাবে অন হবে এবং এটা আপনার মোবাইলের সঙ্গে কিন্তু কানেক্ট করা যাবে। আর এটাকে খুলে নিয়ে আপনি দূর থেকেও আপনার মোবাইলকে কন্ট্রোল করতে পারবেন। ভিডিও অফ অন করার জন্য অথবা কোনো ছবিকে ক্যাপচার করার জন্য এটা একবার চাপলেই কিন্তু ছবিটি ক্যাপচার হয়ে যাবে। তো এটা একটা খুব ভালো ফিচার্স, আমার পার্সোনাল ফেভারিট এই জিনিসটা। এই ট্রাইপডটা আপনারা একটা নিয়ে নিতে পারেন, এটা বাজেটের মধ্যেও চলে আসে। সো ক্যামেরা, মাইক এবং ট্রাইপডের পর যে জিনিসটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো লাইটিং সেটআপ। আপনি চাইলে একটা ছোট সাইজের রিং লাইট নিয়ে নিতে পারেন অথবা একটা LED প্যানেল ইউজ করতে পারেন। যদি
যদি আপনি এই মুহূর্তে লাইটিং সেটআপের জন্য খরচ করতে না চান তাহলে আমি সাজেস্ট করব বাইরের লাইটিং কন্ডিশনে শ্যুট করার, অর্থাৎ যেটা ন্যাচারাল লাইট। আউটডোরে গিয়ে যদি শ্যুট করতে পারেন তাহলে তো খুবই ভালো হয়। আর যদি আপনি আউটডোরে গিয়ে শ্যুট করতে না চান তাহলে একটা খোলা জানলার সামনে অথবা খোলা দরজার সামনে দাঁড়িয়ে শ্যুট করুন, যেখান থেকে সূর্যালোক বা ন্যাচারাল লাইটের সোর্স ভালোভাবে আছে। সো ভিডিও তোলার পর এডিট করাটাও কিন্তু জরুরি। আপনি চাইলে মোবাইলের জন্য ক্যাপকাট বা ভিএন অ্যাপ ব্যবহার করতে পারেন এডিটিং এর জন্য। এছাড়াও কাইনমাস্টার নামে একটা ভালো এডিটিং অ্যাপ আছে যেটা বিগিনার ফ্রেন্ডলি। এই এডিটিং অ্যাপগুলোর টিউটোরিয়াল আপনি ইউটিউবে পেয়ে যাবেন। আর যদি আপনি আমার কাছ থেকে শিখতে চান তাহলে নিচে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি একটা এডিটিং অ্যাপের বিগিনার ফ্রেন্ডলি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। সো দ্যাটস অল ফর টুডে। এই ছিল একটা পারফেক্ট ব্লগিং সেটআপ। আপনার বাজেট অনুযায়ী উপকরণ বেছে নিন আর শুরু করে দিন নিজের কন্টেন্ট জার্নি। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।